সুখী হওয়ার সবচেয়ে সহজ উপায় হচ্ছে নিজের যা আছে তার উপরই সবসময় খুশি থাকা। খুব তাড়াতাড়ি রেগে যাওয়া মানুষগুলোর মনে প্রচুর পরিমাণে ভালোবাসা থাকে, যা সবাই উপলব্ধি করতে পারে না। ভালো থাকার জন্য রাজপ্রাসাদের প্রয়োজন হয় না, মন বোঝার মতো একটা জীবনসঙ্গী হলেই হয়। সুখের সঙ্গে টাকার কোনো সম্পর্ক নেই, টাকা শুধু চাহিদা মেটায়। সব সুখ যদি টাকা দিয়ে পাওয়া যেত, তাহলে সুখ, শান্তি, ভালোবাসাটাও দোকানে বিক্রি হতো। একটু খেয়াল রাখবেন, মানিব্যাগের ভার বাড়াতে গিয়ে যেন পাপের ভার বেড়ে না যায়। মানুষ যখন মিথ্যা স্বপ্ন আর আবেগের মাঝে থাকে, তখন মনে হয় জীবনটা অনেক সহজ। আর যখন বাস্তবতার মুখোমুখি দাঁড়ায়, তখন বোঝা যায় জীবন কতটা কঠিন। জীবনের সব ঝড় আপনার ক্ষতি করার জন্য আসে না। কিছু কিছু ঝড় আসে আপনার পথটাকে পরিষ্কার করে দেওয়ার জন্য। অল্পতেই মাথা গরম করে ফেলি, পরে নিজেই কষ্ট পাই। এতটুকুতেই বিশ্বাস করে ফেলি, পরে নিজেই ঠকে যাই। অল্পতেই অন্যকে আপন ভাবি, পরে বুঝতে পারি কেউ কারো নয়। বাস্তবতা হলো, বোকা মানুষেরা ধোঁকা খায়, সৎ মানুষ কষ্ট পায়, সরল মানুষ আঘাত পায়, আর স্বার্থপর আনন্দে দিন কাটায়। কাউকে অসম্মান করতে গেলে শিক্ষার দরকার পড়ে না, কিন্তু কাউকে সম্মান দিতে গেলে শিক্ষার দরকার হয়। আর সেটা হলো বাবা মায়ের দেয়া শিক্ষা। ছেড়ে যাওয়ার সিদ্ধান্তে যে অটল, তার কাছে নিঃস্বার্থ ভালোবাসাটাও একটা অভিনয় মাত্র। যারা বেশি বেশি মিষ্টি কথা বলে, পেছন থেকে ছুরিটা তারাই আগে মারে। আজ হয়তো সময়টা খারাপ যাচ্ছে, কিন্তু সারা জীবন থাকবে না। তবে আজ যাদের চিনে নিলাম, তাদের সারা জীবন মনে থাকবে। অতিরিক্ত আপন হতে যাবেন, তাহলে দুঃখ ছাড়া কিছুই পাবেন না। রব সবাইকে সব কিছু দেয় না। হয় কাউকে দিয়ে পরীক্ষায় ফেলেন, নয় কাউকে না দিয়ে ধৈর্যের পরীক্ষা নেন। সুখের সময় আল্লাহকে স্মরণ করুন, বিপদের সময় আল্লাহই আপনাকে সাহায্য করবেন। দেখতে সুন্দর অনেক পাওয়া যায়, কিন্তু যাদের মনটা সুন্দর, তাদেরকে কেবল ভাগ্য করেই পাওয়া যায়। কাউকে যতই কাছ থেকে চেনো না কেন, মন খুলে সব কথা কখনোই বলো না। মনে রেখো, এ যুগে বিশ্বাসের মর্যাদা কেউই রাখে না। জীবনে যদি বারবার পড়ে যান, তবে পথটাকে বদলান, স্বপ্নটাকে নয়। কারণ একটা গাছ তার পাতা বদলায়, জায়গা নয়। মনোবিজ্ঞানীরা বলেন, নাম্বার 1, কেউ যদি তুচ্ছ বিষয়েও অনেক হাসেন, তবে সে ভেতর থেকে খুবই একা। নাম্বার 2, যদি কেউ অতিরিক্ত ঘুমায়, তাহলে সে অসুখী। নাম্বার 3, যদি কেউ কম কথা বলে, কিন্তু যেইটুকু বলে খুব দ্রুত বলে, তাহলে সে কিছু গোপন করছে। নাম্বার 4, যে কাঁদতে পারে না, সে দুর্বল প্রকৃতির। নাম্বার 5, যদি কেউ অস্বাভাবিকভাবে খাবার খায়, তাহলে সে কোনো মানসিক চাপে আছে। নাম্বার 6, যদি কেউ অল্পতেই কেঁদে ফেলে, তার মানে সে নিরীহ এবং কোমল হৃদয়ের। নাম্বার 7, যদি কেউ ছোটোখাটো বিষয়ে রেগে যায়, তার মানে তার ভালোবাসার দরকার। কথা বলতে যতটুকু যোগ্যতা লাগে, নীরবতা অবলম্বন করার জন্য এর চেয়ে অনেক বেশি যোগ্যতা লাগে। কাঁটা থেকে বাঁচার জন্য যেমন পায়ের জুতা পরা উচিত, সারা পৃথিবীতে কার্পেট বিছানোর দরকার নেই। ঠিক তেমন যদি শান্তি চাও, তাহলে নিজেকে বদলানোর চেষ্টা করা উচিত, অপরকে নয়। সৎ এবং মহৎ লোকদের সমালোচনা করা খুবই সহজ, কিন্তু তাদের মতো হওয়াটা অনেক কঠিন। প্রেম করলে ঝগড়া হবেই, ঝগড়ার পর যদি আবার দুজনে মিল হয়, সেটাই হলো ভালোবাসা। হারানোর যন্ত্রণাটা কেবল সেই বোঝে, যে তার প্রিয় মানুষটিকে হারিয়েছে। মানুষগুলো কেমন যেন হয়ে গেছে, কেউ প্রয়োজন ছাড়া খোঁজও নেয় না। এই পৃথিবীতে স্বার্থপর মানুষেরাই জীবনে ভালো থাকে, বাকিরা তো কেবল অপরকে ভালো রাখে। মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না। কিছু মানুষের অবহেলা, কিছু মানুষের স্মৃতি,
কিছু মানুষের ব্যবহার আর পরিস্থিতি এবং সময়ও মানুষকে বদলাতে বাধ্য করে। যে ব্যক্তি তোমাকে সত্যবাদী বলে বিশ্বাস করে, তার সাথে মিথ্যা কথা বলা নিকৃষ্টতম বিশ্বাসঘাতকতা। খারাপের সংস্পর্শে থাকলে ভালোটাও এক সময় খারাপ হয়ে যায়। আমাদের বয়স বাড়ার সাথে সাথে ইগো বাড়ছে, ভালোবাসার মানুষের সংখ্যা কমছে, কাছের মানুষেরা ছেড়ে যাচ্ছে, আপন মানুষেরা ঠকাচ্ছে। এটাই বাস্তব সত্য। জীবনে কাউকে পাওয়াটা বড় কথা নয়, আপনি যাকে পেয়েছেন তাকে জীবনের শেষ পর্যন্ত কাছে পাওয়াটাই হলো বড় কথা। সব ক্ষেত্রে অতীত ভুলে যাওয়া ঠিক নয়, কিছু ক্ষেত্রে অতীতকে মনে রাখা জরুরি, অতীতকে শ্রদ্ধা করা জরুরি। কারা আপনার বিপদে পাশে ছিল, কাদের মাধ্যমে আজ আপনি সফলতার চূড়ায় পৌঁছতে পেরেছেন, ইত্যাদি। কেউ যদি আপনাকে খুব বেশি প্রায়োরিটি দেয়, তাহলে ভাববেন না মানুষটা অনেক সস্তা, আপনার কপালটা অনেক ভালো। কারণ পৃথিবীতে এত মানুষ থাকতেও সে আপনাকেই প্রায়োরিটি দিচ্ছে, আপনাকে সব সময় বুঝতে চেষ্টা করে। আপনার কাছে এই অতিরিক্ত প্রায়োরিটিটা অনেক সময় বিরক্তির কারণ মনে হতে পারে। একটাবার ভেবে দেখুন, যে মানুষটার কাছে আপনি এতটাই স্পেশাল যে তার সবটা জুড়ে শুধু আপনি আর আপনিই আছেন, তাকে অবহেলা করাটা কি ঠিক? তার প্রায়োরিটিটাকে মূল্য দিতে শিখুন, হোক সেটা বন্ধুত্ব, ভালোবাসা কিংবা বেস্ট ফ্রেন্ডের সম্পর্ক। কষ্ট পেয়েও যারা প্রতিবাদ না করে চুপচাপ থাকে, তাদের দুর্বলতা ভাবার কোনো দরকার নেই। এটা তাদের মা বাবার দেওয়া ভালো শিক্ষার পরিচয়। স্বার্থের টানে আত্মীয় স্বজন সবাই হয়তো ছেড়ে চলে যায়, কিন্তু স্বার্থের জন্য স্বামী স্ত্রীরা একে অপরকে খুব কম ছেড়ে যায়। এই পৃথিবীতে কেউ আপনার না, এটা মাথায় রাখলেই অনেক কিছুই সহজ হয়ে যাবে। চাপ কম লাগবে, নিজেকে ফ্রি মনে হবে। যতটুকু পাবেন মনে করবেন বোনাস। কখনো কারুর সামনে নিজের সততা, ভালো হওয়ার কথা বলতে যাবেন না, কেননা আপনার প্রতি যার বিশ্বাস আছে তার কাছে তেমনটি প্রয়োজনই নেই। আর যার আপনার প্রতি বিশ্বাস নেই, সে কখনোই এটা বিশ্বাস করবে না। নিষ্পাপ হয়ে এসেছিলাম, পাপী হয়ে যাব, ভাবিনি এই পৃথিবীতে এত কষ্ট পাব। বন্ধু বলো, বান্ধবী বলো, কেউই আপন নয়। ক্ষণিকের এই পৃথিবীতে সবই অভিনয়। সবাইকে নিজের মতো ভাবতে যেও না, তাহলে প্রতি মুহূর্তে ঠকে যাবে। কথাটা তিক্ত হলেও সত্য। তুমি যার কাছে সহজ সরল হবে, সে তোমাকে সস্তা ভেবে ছুঁড়ে ফেলে দেবে। তোমার মূল্য যে বোঝে, তাকে কখনো অবহেলা করো না। তোমার গুরুত্ব যে বোঝে, ভুল করেও তাকে ছেড়ে যাবার কথা মনে করো না। বয়সটা অল্প হলেও অভিজ্ঞতাটা এই বয়সে অনেকটাই হয়ে গেছে। কাউকে হাসাতে পারলে নিজের মনটাও আনন্দে ভরে ওঠে। নিজের খরচ নিজে চালানো আর নিজের পরিচয়ে পরিচিত হবার মতো শান্তি এই পৃথিবীতে আর কিছুতেই নেই। সময় ভালো থাকলে সবাই আপন বলে দাবি করে, প্রতিষ্ঠিত হতে পারলে সবাই পরিচিত বলে পরিচয় দেয়। সময় সব কিছুর উত্তর দিয়ে দেয়। জোর করে কোনো কিছু পাওয়া যায় না, ভাগ্যে থাকলে কেউ কেড়ে নিতে পারে না। 3টি জিনিস জীবন থেকে একবার হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না। 1. আত্মসম্মান, 2. বন্ধুত্ব, 3. ভালোবাসা। যারা কম কথা বলে তারাই তাদের পছন্দের মানুষের সাথে বেশি কথা বলে। একমাত্র আপনি যখন নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন, তখনই আপনাকে সবাই প্রিয়জন হিসেবে পরিচয় দেবে, তার আগে নয়। কাউকে যদি তোমার ভালো না লাগে, তবে গোপন না রেখে, অভিনয় না করে তাকে বলে দিও। কারণ তোমার অভিনয় শুধু তার বিশ্বাস নয়, পুরো জীবনটাই নষ্ট করে দিতে পারে। মনের মধ্যে অশান্তি থাকলে দুনিয়ার সব কিছুই বিরক্ত লাগে। কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়ার প্রথম লক্ষণ হলো কথা না বলা। কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়ার দ্বিতীয় লক্ষণ হলো ব্যস্ত আছি, পরে কথা বলবো।